যখন মোটামুটি এক নৌকা 60-70টা লোক ছিল নৌকায়, তখন আমরা ঘাট থেকে নৌকাটা ছাড়ার পর নৌকাটা ঘুরে যখন নৌকাটা ব্যাক হওয়ার পর ছেলেটা পড়ে যায়, মানে একটা হাওয়া ছিল, ছেলেটা পড়ার পর ছেলেটা তলিয়ে যায়, মানে একবার জল ডুবে যায়। ছেলেটা আর আমরা খুঁজে পাইনি। নৌকাটা ঘুরিয়ে একবার দেখলাম আর খুঁজে দিয়ে আমরা পেলাম না। দিয়ে এক নৌকার লোক ছিল, নৌকাগুলোকে আমরা আবার নিজে পাড়ে নামিয়ে দিলাম, চৌধুরীপাড়া ঘাটে নামিয়ে দিলাম। ওইখান থেকে নামিয়ে ওর বাবাকে ধরে আমরা 4-5 জন ধরে হাতে করে ওই দিন কোনো দুর্ঘটনা না করলে দিয়ে আমরা ধরে এনে আবার বাড়িতে দিয়ে আসলাম। বাকি লোক চৌধুরীপাড়া চলে গেল আমাদের গ্রামে। ওরা ভোট দিতে বাঁচানোর চেষ্টা করেন, ও তো তুলিয়ে গেছে, একবার ডুবে যেত তুলিয়ে গেছে, কে দেখতে পাইনি, মানে এমনি হয়ে গেছে, মানে পড়ে যেত তুলিয়ে গেছে, আর খুঁজে দেখতে পাইনি আমরা। দাদা ঠিক কি হয়েছে এখানে, কি ঘটনা ঘটেছে? দেখুন, এখানে কিছুক্ষণ আগে আমাদের ভোটার, মানে এটা ফুলবাগান গঙ্গার ওপারে 300 জন ভোটার এপারে এসে ভোট দেয়। ওই 300 জন ভোটার আমাদের নৌকা করে, 300 জন না, নৌকা করে আসার জন্য রওনা দিয়েছিলেন, কিন্তু হঠাৎ আমাদের মাঝি জলে পড়ে যায় এবং নিখোঁজ হয়ে যায়, এখনো পাওয়া যায়নি। এই 300 জন ভোটার আসতে পারছে না, যেটা নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল এই ভোটারগুলোকে নিয়ে আসার ব্যবস্থাপনা করার জন্য। সেই ব্যবস্থাপনা কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে যে মাঝি বলছেন হারিয়ে গিয়েছে বা পড়ে গিয়েছে, তাকে মানে কোথা থেকে তিনি আসছিলেন, কিভাবে পড়ে গেলেন, এবং যারা যাত্রীরা ছিল তারা কোথায় গেল? যাত্রীরা ওপারে চলে গেছে, ওপারে এখন অপেক্ষা করছে, ভোট দেওয়ার আসার জন্য অপেক্ষা করছেন। এখন ব্যবস্থাপনা যদি আমরা ব্যবস্থা করতে পারি, যার জন্য এসছি, দেখা যাক। মাঝি হঠাৎ করে কোথায় চলে গেলেন এবং জলে পড়ে গেছে, হঠাৎ রহস্যজনক ভাবে জলে পড়ে যায় এবং নিখোঁজ হয়ে যায়, এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কোনো খোঁজই পাওয়া যাচ্ছে, কোনো খোঁজই পাওয়া যায়নি। এবং সেখানে তার পেছনে কি কোন রকম কোন উদ্দেশ্য থাকতে পারে বলে? হ্যাঁ, অবশ্যই, আমরা তো এটা উদ্দেশ্যই দেখতে পাচ্ছি। এই মাঝি কি আপনাদের পার্টির সঙ্গে ছিল বা এরকম ধরনের কিছু? হ্যাঁ, আমাদের ভোটারদের নিয়ে আসছিলেন। একেবারে বিস্ফোরক অভিযোগ এই মুহূর্তে দাঁড়িয়ে কালীগঞ্জ বিধানসভা, যে কালীগঞ্জ বিধানসভায় এই মুহূর্তে উপনির্বাচন চলছে এবং সেই উপনির্বাচনের মধ্যেই কিন্তু একটি ঘটনা ঘটেছে, এমনটা কিন্তু বিজেপি প্রার্থী আশিস ঘোষ তার অভিযোগ। এবং একবার ছবিটা দেখাবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক এপার থেকে, মানে এটি হলো হুগলি নদী, এবং সেই নদীর ওপারে যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু একেবারে সেখানে প্রচুর বাসিন্দা থাকেন এবং সেখান থেকে একেবারে নৌকো করে বা একেবারে বলা হয় যে এই বোটে করে তারা কিন্তু এই পারে আসেন এবং তারা এসে এখানে ভোট দেন প্রতিবার। সেখান থেকে কিন্তু ওই পারের যারা ভোটাররা রয়েছেন, কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত যে ভোটাররা রয়েছেন, তারা ওই পারে থাকেন এবং সেই বাসিন্দারাই এপারে এসে ভোট দেন এবং সেটা কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে সুনিশ্চিত করা হয়, এমনটা দাবি একেবারে বিজেপি যে প্রার্থী আশিস ঘোষ তার। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যিনি বোট বা যিনি এই নৌকো নিয়ে আসবেন, তিনি নিখোঁজ হয়ে গিয়েছেন এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি নাকি জলে পড়ে তলিয়ে গিয়েছেন, এমনটা কিন্তু অভিযোগ, এবং সেটা কোথাও গিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হতে পারে, এমনটা কিন্তু এই মুহূর্তে অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। প্রায় বলা হচ্ছে যে 300 জন ভোটার ঠিক এই পার থেকে ওই পার থেকে এই পারে আসেন এবং এসে এই কালীগঞ্জ বিধানসভায় তারা ভোট দেন।
কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ সকাল থেকে মাঝি নেই এবং সেই মাঝি নাকি জলে তলিয়ে গিয়েছে এমনটা অভিযোগ। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত এই 300 জন ভোটার, 300 জনেরও অধিক ভোটার তারা কিন্তু আসতে পারেননি, এবারে ভোট দিতে পারেননি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এমনটা করা হতে পারে, সেটা কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে এবং স্পষ্টত সেটাই আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে হুগলি নদী এবং সেই হুগলি নদীর তীরে কিন্তু ঠিক ওপার থেকে এপারে ভোটাররা আসেন, তারা কিন্তু ওখানে নাকি অপেক্ষা করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি যিনি এই মুহূর্তে প্রার্থী তার সেই অভিযোগ এই মুহূর্তে রয়েছে। এবং এই যে হুগলি নদী, সেই হুগলি নদী পেরিয়ে কিন্তু ভোটাররা আসতে পারছেন না। 300 জনেরও একাধিক ভোটার এই মুহূর্তে কিন্তু সেখানে আটকে গিয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিস্ফোরক অভিযোগ আনা হচ্ছে বিজেপির তরফ থেকে, বিজেপি প্রার্থীর তরফ থেকে, যে কোথাও গিয়ে এই যে মাঝি যিনি এই মুহূর্তে নিখোঁজ বা যিনি এই মুহূর্তে তলিয়ে গিয়েছে বারবার করে বলা হচ্ছে, তিনি কি তাহলে কোনো কিছুর শিকার হলেন, সে জায়গায় রাজনৈতিক শিকার হলেন, সেই প্রশ্নও কিন্তু এই মুহূর্তে বিজেপির তরফ থেকে তোলা হচ্ছে।